আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি মূলত হচ্ছে 18তম নিবন্ধনের ভাইভাতে চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হতে না পেরে মূলত ফেল করেছে এবং এই ফেলের পিছনে মূলত বিভিন্ন কারণ তারা নিয়ে এসেছে সামনে। এখানে এনটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগটি নিয়ে এসেছে যে তিনি হলো আওয়ামী লীগের দোসর এবং তিনি ইচ্ছাকৃতভাবে দেশে যেন একটা গন্ডগোল বাঁধে, সেজন্যই মূলত এভাবে 20,000 প্রার্থীকে বিনা কারণেই ফেল করিয়েছেন। কেননা তারা ভাইবা খুব ভালো দিয়েছেন। প্রায় 5টি প্রশ্ন যাদেরকে ধরা হয়েছে 5টির অ্যান্সার দিয়েছে, অনেককে 10টি প্রশ্ন করা হয়েছে 8টির অ্যান্সার দিয়েছে তবুও ফেল করেছে। এবং লিখিত পরীক্ষা তাদের খুব ভালো হয়েছে, মানসম্মত হয়েছে, তবু তাদেরকে ফেল করানো হয়েছে। এবং কিছু কিছু বোর্ডে আপনার 30 জনের মধ্যে 27-28 জনকে পাস করানো হয়েছে, আবার কিছু কিছু বোর্ডে 27-28 জনকে ফেল করানো হয়েছে। এবং এরকম বৈষম্য কেন? যদি এটা সচরাচর ধরেন 20% বা 50% ফেল করিয়েছে সব বোর্ডে সমান হার বা একটু কম বেশি, তাহলে মেনে নেওয়া যায়। কোনো বোর্ডে আপনার 3 জন পাস, আবার কোনো বোর্ডে 30 জন পাস, এরকমটা তো হওয়ার কথা না। এজন্যই মূলত প্রায় 20,000 প্রার্থী যারা ফেল করেছে ভাইভাতে, তারাই আন্দোলন করতেছে যে তাদেরকে সনদ দিতে হবে। ফেল করা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের আন্দোলন থেকে 7 জন আটক করা হয়েছে আজকে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষার ফল পুনর্বিবেচনা ও সনদের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দেয় ফেল করা প্রার্থীদের একাংশ। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। পরে তাদের মধ্য থেকে 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার 22শে জুন অর্থাৎ আজকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি। সরেজমিনে দেখা যায় 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ভাইভায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পুলিশ তাদের সরে যেতে বলেন। অনুরোধেও না সরলে তাদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। প্রিয় বন্ধুরা, পুলিশ তাদের কিন্তু যে দায়িত্ব সেটি পালন করেছে, কিন্তু আন্দোলনরত যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু তাদের দাবিতে অনড়। কেননা তাদের উপর এনটিআরসি কিন্তু অন্যায়ভাবে এই কার্যকলাপগুলো করেছে। এবং যারা 60,000 প্লাস পাস করেছে তাদের কিন্তু চিন্তার কারণ নেই, তারা এমনিতেও সকলেই কিন্তু চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই 20,000-এর মধ্যে যদি আপনার রেজাল্ট বা ফলাফল একটু বিবেচনা করে তাহলে কিন্তু সমস্যা নেই। কেননা প্রায় 1 লক্ষ প্লাস কিন্তু আপনার শূন্যপদ সৃষ্টি হয়ে গেছে। এখানে যদি 20,000-এর মধ্যে 20,000-ই পাস করানো হয় তবু কিন্তু 80,000, তবু কিন্তু সকলে জব হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিতে ফলো দিবেন।